হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, এত সুন্দর একটি পিঠের ডিজাইন আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো। তো এখানে দেখতে পেলে পিঠে যে আমি বুটি বুটি ডিজাইনগুলো করেছি, এই যে দেখে নাও। তো কিভাবে করেছি এটা একটু দেখে নাও। আমি যে ব্লাউজটা কাটিং করে যে এক্সট্রা কাপড়গুলো ছিল এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা কিন্তু দুটো তিনটে ভাবে করা যায়। একটা কিন্তু তুলো দিয়ে তোমরা করতে পারো, এইভাবে কাপড় কেটেও করতে পারো, আর শোলা যে বল থাকে ওটা দিয়েও করতে পারো। কিছুটা কাপড়ের টুকরো এইভাবে হাতের মধ্যে পেঁচিয়ে গোল রাউন্ডের মতো করে এরকম ছোট্ট একটা কাপড়ের মধ্যে এটাকে বসিয়ে এইভাবে সুতো দিয়ে এটাকে কয়েকবার পেঁচিয়ে নেবে। তারপরে একটা গিট দিয়ে দেবে, ব্যাস তাহলেই কিন্তু বলগুলো রেডি হয়ে যাবে। তো শোলার বল দিয়েও চাইলে তোমরা করতে পারো, আমার কাছে আপাতত নেই বলে আমি এইভাবেই করে নিয়েছি। দেখো, তো দেখো এরপরে আমরা লাইনিংটা নিয়ে নিয়েছি। আর পিঠের তোমরা যে কোনো শেপ এখানে দিতে পারো। আর এখানে আমি কিন্তু এইভাবে ফিতে দিয়ে 1 ইঞ্চি করে মার্কিং করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে মার্কিং তোমাদের সুবিধার্থের জন্য আমি দেখিয়ে দিলাম, নতুবা আমি কিন্তু মানে একটা আইডিয়ার ওপরেই করি। তো লাইনিংয়ের ওপরে কিন্তু এই যে উল্টোভাবে পিচটাকে বসিয়েছি, ব্লাউজের পিচটাকে, এবং 1/2 ইঞ্চি মতো ধরে কিন্তু এই যে আমি সেলাই করছি। তো সেলাই করা এইভাবে পিঠটাকে যদি উল্টানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর ফিনিশিংটা হয়, দেখতেও ভালো লাগে। তো দেখো এইভাবে সেলাই করার পরে আমি এই যে কোণাগুলোকে এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নেব। আর অবশ্যই করে কিন্তু মাথায় রাখবে সেলাইটা যেন না কেটে যায়, সেলাইয়ের আগ পর্যন্ত কিন্তু কাটতে হবে, ঠিক আছে? তো দেখো কেটে নেওয়ার পরে কোণাগুলোকে একটু ভালো করে না কাটলে এটাকে উল্টানোর সময় কিন্তু কোণাটা সেট হবে না। তো তারপরে লাইনিংটাকে এইভাবে সুন্দর করে সেট করে বসিয়ে এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা রিকোয়েস্টেরই ভিডিও ছিল, দিদি ভাই যে ব্লাউজের পিঠের ডিজাইন করে দেখাও। তো দেখো কথা বলতে বলতে কিন্তু পুরো চাপ সেলাইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার লাইনিংয়ের সাথে পুরো ব্লাউজটাকে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পরে নিচের দিকে পেছন দিকে আমরা কিন্তু ট্যাকেন দিয়ে দেব। তো ট্যাকেনের সব মাপগুলোই কিন্তু কিভাবে নিতে হয় আমি সব ব্লাউজ কাটিংয়ের সময় দেখিয়ে দিয়েছি। আর যে বলগুলো আমরা করে রেখেছি সেগুলোকে একটু বলটা যখন যাবে তখন একটু কিন্তু প্রেসার দিয়ে বলটাকে এইভাবে আঙ্গুল দিয়ে ঠেলে তোমাদের দিতে হবে। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। এই বলগুলো যাওয়ার সময় একটু অসুবিধা হতে পারে, তো তোমরা এইভাবে আঙ্গুল দিয়ে এটাকে চেপে ঠেলে দেবে, তাহলে কিন্তু চলে যাবে। তো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে এটাকে ঠেলছি। তো এই পুরো একদম বলটা যেন ভেতরের দিকে, শুধু বলটাই যেন মুখটা বেরিয়ে থাকে, কাপড়ের কোনো অংশ যেন বাইরের দিকে বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এটা তোমরা চাইলে কিন্তু এখানে সিঙ্গেল চাপও ব্যবহার করতে পারো, যেটা হচ্ছে তোমরা আমি দেখিয়েছি পাইপিং লাগানোর সময়, ওটাও ব্যবহার করতে পারো। অনেকের কিন্তু সিঙ্গেল চাপ নেই, তো আমি সবার জন্যই এইভাবেই দেখাচ্ছি যাতে তোমরা সবাই সহজেই করতে পারো। তো আমি কিন্তু আন্দাজেই দেখো আমার চোখের আন্দাজে একটু গ্যাপ রেখে রেখেই আমি কিন্তু এগুলোকে বসাচ্ছি। তো আরও অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, পুরো সেলাই শুরু থেকে কিভাবে মেশিন চালাবে সমস্তটা, ব্লাউজ কাটিং থেকে বাচ্চাদের ফ্রক থেকে সায়া থেকে। তো তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং দেখো বলগুলো কিন্তু গোটা পিঠটাতেই আমি এইভাবে একটু দূরে দূরে লাগিয়ে নিয়েছি। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো বলগুলো কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু কাঁধের ওপরটা একটু ছেড়ে রাখছি, কেন কি ওখানে আমার সামনের পার্টটা জয়েন্ট করব, সেই জন্য। দেখো এবার গোটাটা লাগানোর পরে আমাদের কিন্তু পাশ থেকে আরও একটা চাপ সেলাই দিতে হবে, না হলে কিন্তু বলের যে কাপড়টা রয়েছে সেটা কিন্তু আলগা থেকে যাবে। তো এটাকে কিন্তু এই কাপড়টাকে এইভাবে এই সেলাইটা দিয়ে আমরা চেপে দিলাম। এবার এটাকে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এইভাবে লেস এখানে ব্যবহার করছি।
তো তোমরা চাইলে লেসটাকে অ্যাভয়েড করতে পারো। তো লেসটা দেওয়ার পরে কিন্তু পিঠটা খুবই সুন্দর লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি দেখে যদি কোথাও কোনো রকম সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তার উত্তর দিয়ে দেব। তো দেখে নাও, ব্লাউজের পিঠটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।